হে ভগবান! বন্ধুরা, তোমরা দেখো এটা কী হলো, আমার বলার কোনো ভাষা নেই। মানে কী বলবো আমি বুঝতে পারছি না যে এরকম এই ঘটনাটার কি দেখে আর কি রিয়াকশান দেবো কি না দেবো। আমার তো মনে হচ্ছে এগুলো অবাস্তব। তারপরে যে সিনারি দেখে মনে হচ্ছে যে এইটা তো আর নাটক হতে পারে না, এটা বাস্তব সত্যি ছাড়া আর কিছু নয়। এটার থেকে এটাই বোঝা যায় যে মানে মানুষকে প্রতিনিয়ত কত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। আর কোনো মানুষের মানে জীবনের কোনো ভরসাই নেই, যে কোনো সময় যে কোনো কিছু যে কারোর সাথে ঘটে যেতে পারে। তোমার একার সাথে না, তোমার পুরো পরিবারের সাথে যখন কিছু যা খুশি ঘটে যেতে পারে। সাবধানতা বলবো না দুর্ভাগ্যবশত বলবো, কি বলবো আমি জানি না। সাবধানতা অবলম্বন করতে গেলে যে কী করতে হবে, কীভাবে করতে হবে তারও কোনো মানে নিশ্চিত নিয়ম বা কিছু হয়তো নেই। দেখো, একই পরিবারের এতগুলো মানুষ এইভাবে এই প্রবল জলরাশির মধ্যেখানে এইভাবে আটকে পড়ে গেছে। আর যারা ডাঙায় আছে তারা কীভাবে ওদেরকে হেল্প করবে, কী করে না করবে সেই চেষ্টা কিন্তু মানে মানে কঠোরভাবে করে যাচ্ছে। মানে ওরা কীভাবে এই বিপদ থেকে এই মানুষগুলোকে উদ্ধার করবে সেই মানুষগুলো প্রচণ্ডভাবে চেষ্টা করছে। ভিডিওটা দেখে যা বোঝা যাচ্ছে, এরাও যে প্রত্যেককে আঁকড়ে ধরে মানে প্রাণে বাঁচার চেষ্টা করছে, মানে সেটাও আমরা মানে মানে কী বলবো আর। মানে এইরকম বিপদের মধ্যে যেন কোনো মানুষকে কোনোদিন না করতে হয়। এইরকম বিপদ মানুষের মানে জীবনে যেন কোনোদিন মেনে না আসে। পরিবারের মানুষগুলো ভাবো একে অপরের জন্য কীরকম আতঙ্কিত হয়তো হয়ে রয়েছে, এবং যারা তাদের বাঁচানোর চেষ্টা করছে তারা তো ভগবানের রূপ ছাড়া আর কিছুই নয়। কিন্তু তবুও পরিস্থিতি এমন জায়গায় রয়েছে যে এটা একটা টুরিস্ট স্পট বোঝাই যাচ্ছে, এবং ওখানে স্থানীয় যারা গেছে তারা নিশ্চয়ই সবাই মানে ওই মুহূর্তে যারা ওই স্পটে রয়েছে আর কি, তারা নিশ্চয়ই সবাই ওখানে টুরিস্ট। তো তাদের কাছে দড়ি জাতীয় কিছু থাকা তো মানে সম্ভবই নয়। তা এই সময় ওই গভীর শিশু, দেখো মা ও হয়তো জানেও না ওদের কী বিপদ কী আছে ওদের কপালে, কেউ কিচ্ছু জানে না, এবং ওরা বুঝতেই পারছে না যে কী করবে। তাও কী পরিস্থিতিতে কীভাবে এরা বাঁচানোর চেষ্টা করছে, আমি তো সেটাই বলবো। মানে এটা ভগবান ছাড়া আর কিছুই নাই। মানুষগুলো এবং এই মানুষগুলোকে উদ্ধার করতে মানে সবাই আর কি প্রচুর চেষ্টা করছে। এবং এরকম দৃশ্য, এটা খুবই ভয়াবহ একটা দৃশ্য। এরকম ভিডিও যে ইন্টারনেটে দেখতে হবে সেটাও কোনোদিন ভাবিনি। মানে বিপদ মানুষের কখনো বলে আসে না, বেড়াতে গিয়েও শান্তি নেই। দেখো, বেড়াতে গিয়েও যে এইভাবে বিপদে পড়তে হতে পারে মানে সেটা কেউ ধারণাই করতে পারে না। বেড়াতে গিয়ে নানান সময় নানান দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটে ঠিকই, কিন্তু তাই বলে একদম এরকম মাঝপথে এইভাবে মানে মৃত্যুকে কাছ থেকে দেখা, এই রকমভাবে বিপদের সম্মুখে দাঁড়িয়ে থাকা, এই মানে মৃত্যুর সমান এই মানে আতঙ্কটা নিয়ে থাকা সবার জন্য, এটা ইটসেলফ একটা মৃত্যুর সমান। মানে ওরা ওইটুকু সময়ের মধ্যে যে কতবার প্রত্যেকটা মানুষ মৃত্যুকে এত কাছ থেকে দেখেছে, যারা নিজে মৃত্যুর সম্মুখীন তারা তো আছেই, সঙ্গে যেই মানুষগুলো দেখো সামনে দিয়ে কীভাবে ওরা ছোটাছুটি করছে, ওরা বুঝতে পারছে না ওরা কীভাবে বাঁচাবে এই মানুষগুলোকে। মানে এটা খুবই আর কি মানে ভয়ানক একটা। দেখো, জলস্রোত আরও বেড়ে চলেছে এবং মানুষগুলো কীভাবে নিজেদেরকে আঁকড়ে ধরার চেষ্টা করে চলেছে। শেষ মুহূর্ত অবধি এরা নিজেরা বাঁচানোর চেষ্টা করছে। আর মানে আশেপাশের সকল মানুষ ভিডিও করছে হয়তো কেউ ঠিকই, কিন্তু ওদেরকেও দেখো মানে এই দৃশ্য দেখার মতো নয়। আর এই দৃশ্যে যে মানে কার কী হয়েছে, মানে ওদের নিজেদের পরিস্থিতি যে কী মানে সেটাই আর কি বোঝায়। মানে এটা মানে এই ভিডিওটা দেওয়ার অর্থই হচ্ছে তোমরা সবাই সাবধানে থেকো, আমরা সবাই যেন সাবধানে থাকি, ভগবান যেন সবার মঙ্গল করে, আর ভগবান যেন মানে দুহাতে এসে এদের রক্ষা করে, এটাই কামনা ছিল। কিন্তু ভিডিও শেষ অবধি দেখে মানে মনে হচ্ছে যে কী নিয়তিতে এদের কী লেখা আছে, এবং ওরা ভেসে গিয়ে আশা করি ওদিকে যদি বেঁচে যায় তাহলে কিন্তু খুব ভালো। কিন্তু জলের এই স্রোতে ভেসে কোথাও যে পাথরে আঘাত পেয়ে তাদের কোনো ক্ষতি হয়ে যায়নি সেটাই অস্বাভাবিক। দেখো 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 এইরকম দৃশ্য, ভগবান মানে এরা যে কী বিপদে, এদের মনের অবস্থা এবং সব কিছু বুঝতে পারছে। এদিকে শিশুটিও তো বোধহয় জানেও না ওরা কী পরিস্থিতিতে আছে, এবং প্রত্যেকটা মানুষ কীভাবে আছে, যারা ওদের হাত ছেড়ে চলে গেল তারা পর্যন্ত মানে কীভাবে মানে তাদের কি হলো এই
চিন্তাও ওদের করার হয়তো সময় নেই, মানে তখন প্রতিটা মানুষ নিজেদেরকে বাঁচানোর চেষ্টায় আছে। মানুষ জীবন তো থেমে থাকার নাম নয়, এটা জানি, কিন্তু এই রকম একটা পরিস্থিতিতে একটা পুরো গোটা পরিবার তারা কিভাবে একে অপরকে বাঁচাবে, এটাই আর কি ভাববাও যায় না। বলে না, বিপদের সময় মানুষ কী করবে বুঝে পায় না, এটা হচ্ছে সেই পরিস্থিতি। এবং আমরা মানুষরা প্রকৃতির কাছে আজও হার মানতে বাধ্য। যতই উন্নতি হোক, সায়েন্স আমাদের উন্নতি হয়ে যাক, যতই যাই হয়ে যাক, প্রকৃতি যখন নিজের ভয়াবহ রূপ দেখায় তখন হয়তো মানে মানুষ তার কাছে এই মানে পোকামাকড়ের মতো তার কাছে ভেসে যায়। এটাই আমি বলবো। এই এই ভিডিওর থেকে আর কি বলতে পারি আমি জানি না। শুধু সাবধান হতে হবে আমাদের সবাইকে। আমরা ঘুরতে গিয়েও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যারা ভিডিও করতে যায়, যারা অনেক কিছু মানে এক্সপ্লোর করতে যায়, তাদেরকে এই সব ভিডিও দেখে তাদেরকে দেখো 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 এইসব দৃশ্য কিন্তু মানে যে কোনো সুস্থ মানুষ দেখে হয়তো রাতের পর রাত ঘুম আসবে না, আমারও আসবে না, কিন্তু আমি তাও এটা দিলাম এই কারণেই যে এটা অনেক মানে আমি প্রথমে তো ভাবছিলাম যে আদেও সত্যি নাকি। এরা ভেসে গেল ঠিকই, ভেসে গিয়ে আমি এখনও ঠাকুরের কাছে আমি আমার মানে ভরসা আছে যে হয়তো ভেসে গিয়েও ওরা কোথাও না কোথাও একটু থামবে, হয়তো সামান্য চোট আঘাত, মানে হয়তো একটু বেশিও চোট আঘাত পেয়ে থাকবে, কিন্তু যেন প্রাণে শেষ পর্যন্ত বেঁচে যায়। এটাকে সত্যি